আসসালামু আলাইকুম। আমি আরিফুল ইসলাম আছি আপনাদের সাথে। আপনারা দেখতে পাচ্ছেন যে আমার এই যে ছবিটি দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে মূলত সার্ভার ডাউনের একটি অংশ। সার্ভার যখন ডাউন থাকে তখন এইভাবে আসলে স্ক্রিনটা আসে। আমি আরিফুল ইসলাম আছি আপনাদের সাথে। আমরা আজকে কেন সার্ভার ডাউন হয় এবং সার্ভার ডাউন হলে আমাদের করণীয় কি, সেক্ষেত্রে আমরা কি করতে পারি, এই বিষয় সম্পর্কে আজকে এই ভিডিওতে আলোচনা করবো এবং দেখবো। আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, এবং যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। তো আমরা যে পিকচারটি দেখতে পাচ্ছি এটা হচ্ছে আসলে সার্ভার ডাউনের, যে কোনো ধরনের সার্ভার যদি ডাউন থাকে তাহলে সেক্ষেত্রে এরকম একটি স্ক্রিনে এরকম একটি আপনারা অপশন দেখতে পাবেন। এখানে আসলে আমাদের কিছুই করার নেই। সার্ভার ডাউন বিভিন্ন কারণে হতে পারে, যেমন নতুন সার্ভার যদি থাকে, যেমন বদলি কার্যক্রমের সার্ভারটি হচ্ছে নতুন, এই প্রজেক্টটি সম্পূর্ণ নতুন রূপে, তাই আসলে সার্ভার মেইনটেন্সের কারণে ওনারা সার্ভার মেইনটেন্সের কারণে যে ইঞ্জিনিয়াররা আছেন তারা হচ্ছে এই সার্ভারটি, পাবলিক সার্ভারটি বন্ধ করে তারা ইন্টারনালি কাজ করেন। ইন্টারনালি কাজ করার কারণে হচ্ছে এই সার্ভারটি বন্ধ থাকে, আমরা সার্ভার ঢুকতে পারি না। তো এই কারণে মূলত আসলে সার্ভারটা ডাউন থাকে, ঢুকতে পারিনি। অবশ্যই এটা আসলে যখন যতদিন সার্ভার ডাউন থাকে কর্তৃপক্ষ অতদিন আবার পরবর্তীতে সময় বাড়িয়ে দেয়। তো সুতরাং এখানে চিন্তার কোনো কারণ নেই। যারা আসলে সার্ভার ডাউনের কারণে বদলির জন্য আবেদন করতে পারছেন না, তারা খুব সহজেই আবেদনটি করতে পারবেন সার্ভারটি ক্লিয়ার হয়ে গেলেই। তো সে পর্যন্ত আপনাদের সবাইকে ধৈর্য ধারণ করতে হবে এবং অপেক্ষা করতে হবে। তো সার্ভার ডাউন আসলে বিভিন্ন কারণে হতে পারে। এটা হচ্ছে যখন সার্ভার অতিরিক্ত লোড নেয়, যখন আপনার দেখা যাচ্ছে সার্ভার, এই যে সার্ভারটি এটা হচ্ছে নতুন সার্ভার, বাংলাদেশ সবাই একযোগে এই সার্ভারে আবেদন করতেছে, যার কারণে সার্ভারে একটি অতিরিক্ত লোড পড়তেছে। এই অতিরিক্ত লোড পড়ার কারণে আসলে সার্ভারটা ডাউন থাকে। তারপর হচ্ছে যে ইঞ্জিনিয়াররা অনেক মেনটেন্সের কাজ করে, তখন সার্ভার, তারা পাবলিক যে সাইটটি আছে পাবলিক সাইটটি বন্ধ রেখে তারপর হচ্ছে তারা মেনটেন্সের কাজ করে। অনেক সময় এই কারণে এই সার্ভার এরকম ডাউন হতে পারে। তো এই ছিল সার্ভার, এই এই ধরনের বিভিন্ন ধরনের কারণে সার্ভার বন্ধ থাকতে পারে। আর আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করতেছি এটা আসলে সার্ভার ডাউনের কারণে হচ্ছে এরকম আসছে। তো সেক্ষেত্রে আমাদের কিছুই করেনি, আমরা হচ্ছে ধৈর্য ধারণ করতে হবে আমাদের, এবং পরবর্তীতে যখন সার্ভার চালু হবে তখন আমাদের আবেদনগুলো পর্যায়ক্রমে করতে হবে। যারা ট্রান্সফারের জন্য আবেদন করতেছেন তারা অবশ্যই ধৈর্য ধারণ করবেন, এবং সার্ভারটি চালু হয়ে গেলে আপনারা নির্বিঘ্নে আবেদন করতে পারবেন। অনেক সময় আমরা দেখি যে বিভিন্ন ধরনের রেজাল্ট পাবলিশ হলে, তারপর হচ্ছে বিভিন্ন ধরনের ওয়েবসাইটে যখন লোডিং থাকে অতিরিক্ত, তখন কিন্তু এই ধরনের স্ক্রিন ভেসে আসে। তো এটা আসলে চিন্তার কোনো কারণ নেই। সার্ভারটি অতি দ্রুত ঠিক হয়ে যাবে, এবং আপনাদের ধৈর্য ধারণ করতে হবে। যখন সার্ভারটি ঠিক হয়ে যাবে তখন আপনারা নির্বিঘ্নে এখান থেকে আহ, বদলির জন্য বা শিক্ষক ট্রান্সফারের জন্য আবেদন করতে পারবেন। আম, এই ছিল আসলে মূলত সার্ভার ডাউন নিয়ে, কেন সার্ভার ডাউন হয়, সার্ভার ডাউনের কারণ কি, সার্ভার ডাউন হলে আমাদের করণীয় কি, সম্পূর্ণ বিষয়ে আমরা ভিডিওতে আলোচনা করছি এবং দেখছি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করে দেবেন। চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।